কলম্বোতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। সকাল 10:30টায় মাঠে নামবে দুই দল। অসুস্থতার কারণে গল টেস্টে না থাকা মিরাজ ফিরছেন এই ম্যাচে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই ব্যাট হাতে ভালো করে, কিন্তু ফল নির্ধারিত হয়নি। তাই দ্বিতীয় টেস্টে জয় পরাজয়ের উপর নির্ভর করবে ট্রফির ভাগ্য। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর নাজমুল হোসেন শান্ত হয়তো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেবেন এমন গুঞ্জন রয়েছে। তবে কলম্বো টেস্টে আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সফরের শুরুতে একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। দ্বিতীয় টেস্টের জন্য শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পারেন ব্যাটিং বোলিং দুইভাবেই। অসুস্থতার কারণে গল টেস্টে না খেলা এই তারকা সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। এদিকে গল টেস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই কলম্বো টেস্টে থাকছেন না তিনি। এছাড়া প্রথম টেস্টে সুযোগ পাওয়া পেসার মিলান রত্নানায়কে দল থেকে বাদ দেয়া হয়েছে। কলম্বোর পিচ পেস সহায়ক হবে এমন ধারণায় 3 জন পেসার নিয়ে মাঠে নামবো। আবহাওয়ার অবস্থা বারবার বদলে যাচ্ছে। শুরুতে 3 জন পেসার নিয়ে ভাবছিলাম, কিন্তু উইকেট এখন কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তটা সকালে নেব। দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিত বেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। বেল্লালেগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2022 সালে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর চলতি বছর আর কোনো টেস্ট খেলবে না শ্রীলঙ্কা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।